আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের সূচনা করবেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, সুস্পষ্ট সীমানা নির্ধারণ করে ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমানা অতিক্রম করে সব দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দিচ্ছিলেন তিনি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে হুগলিতে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একটি প্রতিবেদন। তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিংক লাইন প্রকল্পের। পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওড় রাধারমণপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে এগ্রি স্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন নরেন্দ্র মোদী। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশে 9 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,800 কোটি টাকা সাহায্য পাঠানো হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 45 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছবে 900 কোটির বেশি টাকা। মৎস্য ও পশুপালন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ। কলকাতার রেড রোডে আগামীকাল 21শে জুন সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানেও নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ ওড়িশাও সফর করবেন। তিনি ওড়িশার ঝারসুগুড়া জেলার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ নিয়ে এসেছে। উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ, উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারত উঠে আসবে প্রথম সারিতে। শ্রী মোদী আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনা কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে যুব সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক যোগসূত্র গড়ে তুলবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে। प्रधानमंत्री विकसित भारत योजना के सहयोग से अब तक करीब 70 लाख जॉब सृजित हुई है। करीब 20 लाख युवा अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं और आज इन्हीं में से करीब 10 लाख युवा साथियों को अपनी पहली नौकरी में 6 महीना पूरा करने पर इस योजना के तहत उसके लाभार्थ के नाते इंसेंटिव भी मिल चुका है। 2,000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ জানিয়েছে, আগামীকাল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026-এর পুনরায় পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000-এরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসছেন।
এদিকে এই পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তার জন্য পশ্চিমবঙ্গে জেলা স্তরে হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য স্তরের কন্ট্রোল রুমের নম্বর হল 03322143526 এবং 8697981070। এছাড়াও 1070 টোল ফ্রি নাম্বারেও যোগাযোগ করা যাবে। এদিকে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজস কারিয়ারের অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, সুস্পষ্ট সীমানা নির্ধারণ করে ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। দুই বিচারপতি পি.এস. নরসিমহা ও এ.এস. চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, নাগরিকদের এই মৌলিক অধিকারকে সবসময় অগ্রাধিকার দেওয়া হবে। ফুটপাত দিয়ে গাড়ি চলাচলকে এক্ষেত্রে কখনোই প্রাধান্য দেওয়া যেতে পারে না। উল্লেখ্য, এক ব্যক্তি 5 বছরের শিশুপুত্রকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ফুটপাতে একটি গাড়ির ধাক্কায় বাচ্চাটির প্রাণ হারায়। এর প্রেক্ষিতে তার বাবা আদালতের দ্বারস্থ হয়। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ। সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমানা অতিক্রম করে সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দেবার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। দুটি দেশ পারস্পরিক বিভিন্ন সমস্যা ও জটিলতার মধ্য দিয়ে চলার সময়ও এই সম্পর্ক বজায় আছে। তিনি আরও বলেন, ভারতের উত্থানের সঙ্গে সঙ্গে তার কাজের পরিধিও বিস্তৃত ও বৈচিত্র্যময় হয়ে উঠবে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে অর্থায়নের নেটওয়ার্ককে মোকাবিলা করা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূলে নতুন দিল্লির নিরলস উদ্যোগকে আরও জোরদার করবে। আজ জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর তিথিতে এই উৎসব পালিত হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস হওয়ায় এই তিথি পিছিয়ে যায়। মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে আজ দেবী ষষ্ঠীর পুজো করা হয়। ঐতিহাসিক লৌকিক আচারে বাংলার ঘরে ঘরে জামাইকে আপ্যায়নে প্রস্তুত সকলে। নতুন বস্ত্র উপহারের পাশাপাশি ফল, মিষ্টি, রকমারি খাবার জামাইয়ের পাতে তুলে দিতে গতকাল থেকেই বাজারে ভিড়। ইলিশ থেকে শুরু করে চিংড়ি, লিচু থেকে শুরু করে অন্যান্য ফলের দাম চড়া হলেও উৎসাহে ভাটা পড়েনি একটুও। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে। নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5টি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির এবং ভূমিধসের সতর্কতা দেওয়া হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে হাওড়া ও হুগলি জেলায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ 2026-এর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ডির ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে পরাজিত করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। প্রথমার্ধে ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের হেড করা গোলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অন্যদিকে গ্রুপ বির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোকে 1-0 গোলে পরাজিত করেছে। গ্রুপ সিতে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে। গ্রুপ ডিতে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের বিরুদ্ধে। শেষে বিশেষ খবর আরও একবার।
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের সূচনা করবেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।